আমার প্রাণের বাবাজি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করো রে বাবাজি। বল্লকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বল্লকের বাদশা ছিলেন বাবাজি। উনি বাদশাহী ছেড়ে দিয়েছিলেন বাবাজি। কেমনভাবে ছেড়ে দিয়েছিলেন বাবাজি? ওনার যে বিছানা ছিল দাসী বাবা ঝাড়ু দিয়েছে পরিষ্কার করতে। মনে মনে বলে, এই বাদশার বিছানা একটু ঘুমায়া দেখি। বিছানায় ঘুমাইছে বাবা। বাদশা আসিয়া দেখে কয়েকটা চুল বিছানায় পড়ে আছি। বলে, কি হেরে দাসী, এই চুলগুলা কেমনে পড়লো? নিশ্চিত তুই ঘুমাইছ? কহা, আমি ঘুমাইছি। ডাকিয়া বলে, দাসী হইয়া বাদশার বিছানায় ঘুমানোর এত বড় সাহস করেছ, এবার তোমাকে বেত আঘাত করা হবে। তাকে বেত আঘাত করা হলো বাবাজি। যতটা আঘাত করেছে একটু কান্না করে না। ওই দাসী মুস্কি হাসে। আঘাতে কান্না করার কথা, দাসী হাসতেছে। দাসী কি বাবাজি? ইব্রাহিম আদহাম বলল, কি বলে, দাসী কি জন্য হাসুরি? চাবুক মারার পরে বাবাজি যখন শেষ হয়ে গেল, দাসী তখন বিনায় কান্দে। বলে, রে দাসী, আগে তোরে আঘাত করলো, কান্না করুস নাই, মুস্কি হাসছিলে, এখন তুই কেন কান্না করো? গগ ইব্রাহিম, আগে আমি হাসছি কেন জানো নি? আমাকে যখন তুমি আঘাত করেছো, কারণ এই বিছানার ঘুমানোর আমার কোনো অধিকার ছিল না, এটা আমার অপরাধ হয়েছে। ওই অপরাধের কারণে তুমি আমাকে বেত মেরেছো। আমি তো হাসরের দিন সে বেত পাবো না, কারণ হাসরের মাঠে জাহান্নামের বেত বড় কঠিন। দুনিয়ার শাস্তি নরমাল শাস্তি হয়েছে, কঠিন শাস্তি থেকে আমি দাসী বেঁচে গিয়েছি। এই জন্য আমি মুস্কি হাসতেছি। তবে গো ইব্রাহিম, এবার আমি কান্না করতেছি তোমার জন্য আমি কান্না করতেছি। ইব্রাহিম আদহাম বলল, কি বলেন, দাসী, আমার জন্য তুমি কেন কাঁদো? তখন দাসী বলেন, শোনো গো বাদশা, সামান্য সময় যদি এই আরামের বিছানায় ঘুমানোর কারণে আমি দাসীর দেহে এই আঘাত পরে এই চাবুক খেতে হয়, তুমি তো আজকে বছরের পর বছর এই আরামের বিছানায় ঘুমে আসো গো ইব্রাহিম। তোমার জানি আল্লাহর দরবারে কত বেত অপেক্ষা করতেছে, আঘাত অপেক্ষা করতেছে। এই জন্য গো ইব্রাহিম, তোমার চিন্তায় আমি কান্না করছি। আর জোরে বলি, ইব্রাহিম বিন আদহাম বলল, কি বললেন, রে আমার দাসীকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ওষুধ লাগাইয়া দাও। এমনি তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন বাবাজি। ঘুমিয়ে পড়লেন, শোনেন আওয়াজ হতেছি, ওনার ছাদের উপর আওয়াজ। উনি বলেন, কে? আগন্তুক লোক জবাব দিতেছে, বাদশা, তোমার ছাদের উপর আমার ঘোড়া হারিয়েছে, ওই ঘোড়া খোঁজার জন্য আমি ছাদের মধ্যে ঘুরতেছি। বাদশা ডেকে বলে, এরে বেকুব, কোন বেকুব তুই আমার ছাদের মধ্যে ঘোড়া খুঁজতেছ? ছাদে ঘোড়া জীবনও পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত খুঁজলে ঘোড়া পাবে না। তোর ঘোড়া যেখানে হারাইছে সেখানে যাইয়া তুই তালাশ করে। ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার পরে ওই আগন্তুক যুবক জবাব দেয়, ইব্রাহিম বিন আদহাম বলল, কি তোর ছাদের উপর কিয়ামত পর্যন্ত যেমন ভাবে আমি যদি ঘোড়া খুঁজি, কিয়ামত পর্যন্ত ঘোড়া খুঁজে পাবো না রে। ঠিক এত আরামের বিছানায় তুমি ঘুমাইয়া কোনোদিন আমার আল্লাহকে খুশি করতে পাবে না, আল্লাহকে রাজি করতে পাবে না, আল্লাহকে পাবে না। যদি আল্লাহকে খুশি করতে চাও, ইব্রাহিম বিন আদহাম, তোমার বিছানা ছেড়ে দাও, আমার আল্লাহকে খুঁজো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হয়ে যাবে। আর জোরে ইব্রাহিম বিন আদহাম বলল, কি ঘুম থেকে উঠিয়া নতুন বাবা বাদশাহী কম্বল হাতে নিয়ে বাবা সামনে গোলাম চিরা কম্বল গায়ে দিয়ে আসি।
এমনি বাবা চিরা কম্বল কানি হাতে নিয়ে ওনার বাদশাহী কম্বল ওই গোলামের দেহের মধ্যে দিয়ে চিরা কম্বল দিয়ে উনি চলে গেলেন রাজত্ব ছাড়িয়া রাতের অন্ধকারে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে আরেক দেশে সফর করে যেতে যেতে বাবা একদিন আস্তে আস্তে দাজলার কিনারে চলে আসতেন, বাগদাদে দাজলার কিনারে চলে আসলেন। ওই ইব্রাহিম বিন আদহাম বল্লকির যে বাবা উজির ছিল রে, উজির খবর পেলাম ওনার বাদশা ইব্রাহিম বিন আদহাম ওই দাজলার কিনারে বসে বসে পানির মধ্যে ঢিল মারতেছে, নদীর কিনারে বসে বসে উনি বাবা খাতা সেলাই করতেছে, সিরা কম্বল সিলাই করতেছে। এমনি উজির যায় বলেন বাদশাহ সালাম দিয়েছে, বাদশাহ জবাব দিয়েছে, আর কোনো কথা বলে না। বলে বাদশাহ আমাকে চেনেননি, তুমি কে? আমি আপনার উজির। আমি কেমনে চিনবো? আমি এতদিন ছিলাম দুনিয়ার বাদশাহী করতাম, এখন তো আমি আখিরাতের বাদশাহী করি। আর জোরে বলি এ উজির, আমি এতদিন দুনিয়ার বাদশাহী করতাম, এই জন্য তোমারে চিনতাম। এখন আমি ইব্রাহিম দুনিয়ার বাদশাহী করি না, আখিরাতের বাদশাহী করতেছি। এমনি ওনার লোহার বাবাজি, লোহার বাবা সুইটা উনি ওই বাবা দাজলার মধ্যে ফেলে দিলেন, দাজলা নদীতে। দাজলা নদীতে লোহার সুই ফেলে দিলেন আর বললেন উজির রে দেখ কি রাজত্ব আমি করতেছি। বললেন জরিয়ার মাছ আমি আমার সুইটা সমুদ্রে ফেলে দিয়েছি, আমার সুইটা তোমরা ফেরত দাও। এমনি হাজার হাজার সোনালি রঙের মাছগুলা বাবা স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম বিন আদহামকে ডাকতেছে। বলে ওগো ইব্রাহিম বিন আদহাম, ও ইব্রাহিম বিন আদহাম, নেন আপনি যেটা খুশি সেটা নিয়ে দেন। ইব্রাহিম বিন আদহাম বলেন এই দরিয়ার মাছ, এই স্বর্ণের সুই তো আমার না রে, এটা আমার দরকার নাই। লোহার সুই আমার, আমার লোহার সুই আমার চাই, আমি স্বর্ণের সুই আমি চাই না রে। কারণ আমি যদি দুনিয়ার রাজত্ব চেতাম তাহলে বল্লকের রাজত্ব আমি ছাড়তাম না রে। আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আখিরাতের রাজত্ব চাই। ওই স্বর্ণের সুই আমার দরকার নাই, আমি আমার লোহার সুই ফেরত চাই। নিজের জীবন সফলতা অর্জন করতে গেলে বাবাজি আত্মত্যাগ করতে হবে, নিজের জীবন আল্লাহ রাস্তায় বিলীন করতে হবে, সময় দিতে হবে, বিলীন করতে হবে। কথা একটা, কাজ আর একটা। কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতন। এমন কাজ করে কোনো লাভ হবে? বলেন লাভ হবে? খারাপ কাজের সময়ের অভাব নাই, ভালো কাজের সময় নাই। ভালো কাজের কি সময় নাই? বাবাজি খেয়াল করেন ভালোভাবে রে বাবাজি, জীবনে কি পেয়েছো? যারা বাদশাহী পেয়েছেন বাদশাহী পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন আমার আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য রে। আর তোমার ঘর তুমি ছাড়তে পারো নাই। ঘরের মায়েরে অনুরোধ করে বলি যাদবপুরের মুসলিম জনতা, আশেপাশে এলাকার বাবাজি শুনে নেন, কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। পারে কি না? পারে। আগে রমজান মাসে হুজুররা ডাকতই তো, ঘুম থেকে উঠো রান্নার ব্যবস্থা করে। এখন ডাকলে মানুষ রাগ করে। ডাকলে মানুষ কি রাগ করে? রাগ করবো না, বিড়ির ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতেছে, সারা রাতি মারতে মারতে যখন 3টা বাজে মা উঠো খাবার খা, কতক্ষণ ঘুমায় না, সারা রাত মোবাইল টিপে। সারা রাত কি মোবাইল টিপে। যদি ঘুমাইতো ইমাম সাহেব ডাকলে ঘুম থেকে উঠতো, রাগ করতো না। ও তো ঘুমায় না, ডাক দিলে রাগ করে, আমার মায়েরও ডিস্টার্ব হয়, মারামারিতে কি ডিস্টার্ব হয়। বাবাজি আগের রাত খুঁজতো আল্লাহওয়ালারা ইবাদত করার জন্য রে, এখন রাত খুঁজে বাবা জুয়া খেলার জন্য রে, নারীবাজি করার জন্য, পিপায়ার আর টিপায়ার খেলার জন্য, বাবাজি জেনা করার জন্য অন্ধকার খুঁজে। আগের বুজুর্গানে দিন অন্ধকার খুঁজতেন ইবাদতের জন্য, এখন অন্ধকার খুঁজে নাফরমানির জন্য। আছে কি না? আগের বুজুর্গানে দিন রাত খুঁজতেন ইবাদতের জন্য, এখন অন্ধকার খুঁজে
জেনা করার জন্য, জুয়া খেলার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহ যারা হয়েছেন বাবা, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সব চারিয়া দিনের কাজে তারা চলে এসেছেন বাবাজি। দেশ থেকে দেশান্তর হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। আমাদের নবীও মার খেয়েছেন, যুদ্ধ করেছেন রে। ওহুদের মাটির দাঁত ভেঙে পড়ে গিয়েছে, লোহার কপাট মাথা ছিদ্র হয়ে ঢুকে গিয়েছে। তায়েফের ময়দানে আঘাত খেয়েছেন, সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে শহীদ হয়েছেন। ঠিক আল্লাহ নবীর সাহাবীরাম এইভাবে নবীর নুরানি চেহারা আনোয়ার দেখিয়া জীবন জিহাদের মাঠে দিয়েছেন। এইভাবে নবীজির উম্মত যারা ওলি আল্লাহ হয়েছিলেন তারা জেহাদের মাটি, তারা যুদ্ধের মাটি নয়, জেহাদের মাটি, যুদ্ধের মাটি জীবন দিয়েছেন। কাফেরের মোকাবেলা করেছেন, বেঈমানের মোকাবেলা করেছেন, নফসের জেহাদ করেছেন। নফসের জেহাদ বড় জেহাদ বাবা। নবী বলেন, রে বাবা সাবিরানি, বাবা সাবিরাম, তোমাদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ বদর উহুদের জেহাদ করেছি, আবার নফসের জেহাদ করব। নফসের জেহাদ বড় জেহাদ, বদর উহুদের জেহাদের চেয়ে বড় জেহাদ। সেটা হলো বাবা গুনাহমুক্ত জীবন ধারণ করা, গুনাহমুক্ত। রমজান মুবারক দিয়েছে আমার আল্লাহ বারে তাআলা গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য রে বাবাজি। আত্মশুদ্ধি করতে হবে। দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম, কাটা ভরা জঙ্গলের নাম। কোন জঙ্গল দিয়ে যদি কোনো বান্দা হাঁটিয়ে যায়, কাপড় চোপড় সতর্কতার সাথে যেতে হবে, কাটা কখন লেগে যায়। কে কত সফল যে কাটা ভরা জঙ্গল তত সতর্কতার সাথে পার হবে, কোনো কাটা তাকে স্পট করতে পারবে না, আঘাত করতে পারবে না। ঠিক এই দুনিয়াটা হারাম কাটা ভরা জঙ্গলের নাম বাবাজি। এটার মধ্যে জিনার গুনার একটা কাটা আছে, মিথ্যা বলার একটা গুনার কাটা আছে রে, গীবত করার একটা কাটা আছে। যে গীবত করবে ওই জঙ্গলের কাটা আটকা পড়ে যাবে, জিনা যে করবে ওই জঙ্গলের কাটা আটকা পড়ে যাবে, বেবিচার যারা করবে ওই জঙ্গলে গুনাহ ভরা জঙ্গল দুনিয়ার একটা কাটায় পড়ে যাবে। অন্যের জমি দখল করবে একটা কাটা বাবা, যে কবিরা গুনাহ করে ওই কাটা আটকা পড়ে যাবে রে বাবাজি। খেয়াল করেন ভালোভাবে, মার্ডার করবেন বাবাজি, হাসরের দিন তুমি বাবা মার্ডার মামলায় পড়ে যাবা রে, ধরা পড়ে যাবে। দিনে নবী বলেন শেষ জামানা একজন আরেকজনকে মেরে ফেলবে, যে মরবে যে মারবে উভয় জাহান্নামে যাবে। যে মরবে সেও জাহান্নামে যাবে, যে মারবে সেও জাহান্নামে যাবে। যে মরবে সে জাহান্নামে কেন যাবে? সেও আরেকজনকে মারতে গিয়েছিল, মারতে পারে নাই, সুযোগ পায়নি, এই জন্য মরে গিয়েছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। হ্যাঁ বাবাজি, রমজানুল মুবারক আমার আল্লাহ বারে তাআলা দিয়েছেন আমাকে আপনাকে জান্নাতি হওয়ার জন্য রে। ঈসা নবী দোয়া করেছিলেন, ও মালিক আল্লাহ, শেষ নবীর উম্মত বানাইও, রমজানের গোলামি করার সুযোগ করে দিও, লাইলাতুল কদরের গোলামি করার সুযোগ করে দিও। ওই ঈসার দোয়া কবুল করে আমার আল্লাহ আজও আসমানে রাখছে, কিয়ামতের আগে উনি আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ বাবাজি, রমজান মাসের গোলামি করবেন, লাইলাতুল কদরের গোলামি করবেন, ইবাদত করবেন, নবীর উম্মত হিসাবে ইন্তেকাল করবে। কন্যা সুবহানাল্লাহ। ঘুমে ধরে নাকি? কথা কনা ঘুমে ধরতেছে? সারাদিন ক্লান্ত না? হ্যাঁ, খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট লাগে না? কষ্ট না লাগলে তো সব হইতো না। কন কষ্ট লাগে এরপরও ভালো লাগে। বেটা কাঁচামরিচ খায়ও কান্দেও, যদি কো ভাই এত কান্নাকাটি করে না খাইলে কি হয়, হুজুর এরপরও মজা আছে, এরপরও কি মজা আছে। বলেন কষ্ট হইলেও মিষ্টি আছে, কষ্ট হইলো কি মিষ্টি আছে। মারহাবা কর, জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, এই জন্য বলি বাবাজি, বাড়ি বাড়ি করো রে, ওই বাড়ি তোমাকে একদিন বিদায় দেবে রে।
কোটি কোটি টাকার জায়গা আছে, আপনাদের হাওয়ারের জায়গা জমি অভাব নাই। সে যেদিন মরে যাবে 3.5 হাত কবর দেওয়া হবে, 3.5 হাত। এমনও আছে বাবা 1 ইঞ্চি জায়গা নাই, গুচ্ছ গ্রাম তাকিরি আশ্রয়ন কেন্দ্রের মধ্যে তাকি, সেও মরে গেলে 3.5 হাত কবর দেওয়া হবে, ঠিক কিনা? বহু লোক আছে বাবাজি, ঘরে থাকার জায়গা নাই, মানুষের অভাব নাই, ঘরে কোনো রুম নাই। বহু লোক আছে ঘরে রুম অভাব নাই, থাকার কোনো মানুষ নাই, থাকার কোনো কি নাই, মানুষ নাই। এই লীলা, এই খেলার ব্যবস্থা করছে কে? আরে আপনার কোন বুদ্ধি হইলি ধনীও যায় কতক্ষণা। আল্লাহ যদি ধনী না বানায় ধনীও যাব। এমনও আছে গ্রাম দেশে মনে করেন বেড়ায় এমন বুদ্ধি, মনে করেন নিজের নাম লিখতে পারে না, কিন্তু হারা গামটা ফেস লাগাই রাখছে। কতক্ষণ আছে কি না? হারা গাম ফেস লাগাই রাখছে। আপনি দেখবেন বুদ্ধি গ্রামও বেছে, কিন্তু হের গরো খাওয়ার বাত নাই, হের গরো খাওয়ার কি বাত নাই। তার মানে বুদ্ধি হইলি ধনী হওয়া যায় না, ধনী বানায় কে? আরেকবারে দেখবেন নাম লিখতে পারে না, হ্যাঁ বেড়ায় কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে। কোটি কোটি টাকার মালিক হয়ে কি সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু টাকা নাই। ধনী গরিব বানায় কে? যেরকম বানায় কে?